দার্জাল এখন কোন দ্বীপে বন্দী আছে, দার্জাল কোথায় আছে, দার্জালের আগমন জানতে পারবেন আজকের এই ভিডিও দেখে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গমন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। তিনি নামাজ শেষ করে হাসতে হাসতে মিম্বরে উঠলেন। প্রথমে তিনি বললেন, প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এমন সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিমদারি ছিল এক খ্রিস্টান লোক। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মৃত্যুক দার্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম। জুয়াম গোত্রের ৩০ জন লোকের সাথে সে সাগরের পথ ভ্রমণ করেছিল। দুর্যোগপূর্ণের আবহাওয়ার শিকার হয়ে ১ মাস পর্যন্ত তারা সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটামুটি এবং প্রচুর চুল বিশিষ্ট এক অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হচ্ছিল না। তারা বলল, কল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ গ্রহণকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ গ্রহণকারী? তারপর প্রাণীটির দ্বীপের মধ্যে একটি গড়ের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা ওই গড়ের ভিতরে অবতরণ করার লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বললেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হয় যে হতে পারে সে একটি শয়তান। তথাপি আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে গড়টির ভিতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করার পর আমরা বিদ্ধকার একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। তার হাত দুটিকে গুড়ার সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালি পর্যন্ত স্থানের লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করছিলাম। সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে ১ মাস পর্যন্ত খেলা করল। অবশেষে তোমরা দ্বীপে উঠতে বাধ্য হলাম, আমরা তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট একটি জন্তুর সাথে সাক্ষাৎ পেলাম। প্রচুর পশমের কারণে তার অস্ত্রোপচার চেনা যাচ্ছিল না। আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ গ্রহণকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ গ্রহণকারী তুমি? ততপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি গড়ের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা ওই গড়ের ভিতরে অবস্থানকারীরত একটি লোক আছে, যাও তার কাছে গিয়ে তার নিকট গিয়ে সংবাদ গ্রহণ করো বা সংবাদ দাও। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারো তুমি একজন শয়তান, এই ভয় থেকেও আমরা নিরাপদ নই। সে বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, বাইসানের কি সম্পর্কে জিজ্ঞাসা করছো? সে বলল, আমি ততকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি, সেখানে গাছগুলো এখনও ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। অতপর সে বলল, আমাকে বুহাইতুত তারাভিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাহাইতুত তারাভিয়ার কি সম্পর্কে জিজ্ঞাসা করছো? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই ততকার পানি বা ততাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে? লোকেরা কি এখনও সেই পানি দিয়ে চাষাবাদ করে? আমরা বললাম, তথায় প্রচুর পানি রয়েছে, লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করেছে।
সে আবার বলল, আমাকে উম্মতি নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার অনুব্রত স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, তাই। সে বলল, তার অনুগত করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। তখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতাগণ কুশবুদ্ধ বা কুশমুক্ত তলোয়ার দিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনায় প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দেবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, তামিমদারি হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনা অনুরূপ হয়েছে, বিশেষ করে মক্কা মদিনা সম্পর্কে। শুনে রাখো, সে আছে সামদেশের সাগরে, ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে। তা নয় সে আছে পূর্বের দিকে, সে আছে পূর্বের দিকে, সে আছে পূর্বের দিকে। এ বলে তিনি পূর্বের দিকে ইঙ্গিত করে দেখলেন। ফাতেমা বিনতে কায়েস বললেন, আমি হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। তো আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি যে দাজ্জালদের রয়েছে, সে একটি সমুদ্রের দ্বীপে সে রয়েছে। তার বর্তমানে জন্ম হয়ে গেছে অনেক আগেই। সে এখন সমুদ্রের তীরে, তার হাতে বাঁধা অবস্থায় তাকে তামিমের গোত্রের লোকেরা তাকে দেখেছিল। সে অবস্থায় সে সেখানে রয়েছে। আসলে দাজ্জাল তার জন্ম হয়ে গেছে, তার শুধু আবির্ভাব বা তার প্রকাশ হওয়ারই সময়টুকু বাকি রয়েছে। সে এখন সমুদ্রে রয়েছে। আসলে বর্তমানে যে জামানায় আমরা রয়েছি, এ জামানায় দাজ্জাল আসার আগে দাজ্জালের যে সিনডম বা যে লক্ষণগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বর্তমান সময়ে মানুষের কাছ থেকে মায়া, মহব্বত, ভালোবাসা ইত্যাদি কমতে আছে। দাজ্জালের জামানায় আমাদের মনে হয় আমরা প্রায় চলেই এসেছি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, সকল মুসলিম উম্মাহকে দাজ্জালের এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ বলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।